হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, আর সেটা হচ্ছে জাদুর গালিচার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আমরা অনেকগুলো ভিডিওতে দেখতেছি, ট্রল করে অনেকে ভিডিও করতেছে। ওবায়দুল কাদের, তারপর বিভিন্ন আরও অনেকে নিয়ে ট্রল করতেছে, এবং অনেকে নিজের ছবি দিয়েও এখানে ভিডিও বানাচ্ছে যে সে জাদুর গালিচার উপর করে আলাদিনের মতো উড়ে চলে যাচ্ছে বা সিনবাদের মতো করে উড়ে চলে যাচ্ছে। তো অনেকে হয়তো জানেন না কিভাবে এই সহজ ভিডিওটা তৈরি করে, এর জন্যই আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো এর জন্য আপনাদেরকে প্রথমেই একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে ভিনকল। অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে VINKLE ভিনকল, এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখন ওপেন করছি। অ্যাপসটা ওপেন করার পর এটার ইন্টারফেসটা ঠিক এরকম শো করবে। এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার, এখানে বিজ্ঞাপন থাকবেই। বিজ্ঞাপন যদি আসে আপনারা অবশ্যই বিজ্ঞাপনটা কেটে দিবেন। তারপর এখানে উপরের দিকে যে আইকনগুলো দেখা যাচ্ছে বা যে মেনু বারটা দেখা যাচ্ছে, সেটা স্ক্রল করে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যেতে হবে। তারপর এখানে একটা অপশন দেখা যাবে, সেটা হচ্ছে ফান। এই যে ফান যে অপশনটা আছে, এই ফান অপশনে ক্লিক করতে হবে। ফান অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে জাদুর গালিচার যে ভিডিওটা সেটা এখানে আছে, এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে যে ছবিটা ব্যবহার করব সেটা আমাদেরকে আগে এখানে মেক এ ভিডিও এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে ছবি সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে রাখবো। এই জায়গা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করব। তো আমি এখন একটা ওবায়দুল কাদেরের ছবি দিয়ে দেখাচ্ছি, অনেকে এটা নিয়ে ট্রল করে ভিডিও বানাচ্ছে। তো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ছবিটা ডাউনলোড করছি, এখন আপনাদেরকে দেখাবো। তো আপনারা আপনাদের নিজের ছবি বা যে ছবিটাই দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ওবায়দুল কাদেরের ছবিটা সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেলে এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, নেক্সট যে বাটন আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন অটোমেটিকভাবে ছবির যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা নিজেই রিমুভ হয়ে গেছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, অটোমেটিকভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আবার আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে ছবিটা আপলোড হচ্ছে। ছবিটা আপলোড হয়ে গেছে, আর যেহেতু বলেছিলাম ফ্রি সফটওয়্যার বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা আমি কেটে দিচ্ছি। ছবিটা এই যে দাগটা যাচ্ছে, কমপ্লিট হয়ে যাবে এখন। ইয়েস, কমপ্লিট হয়ে গেছে। এখন বলছে ক্লিক টু ওয়াচ, দেখার জন্য ক্লিক করতে বলছে। তো আমি এখানে ক্লিক করব। তো আমি এখন দেখবো না, এটা হচ্ছে সেভ করে ফেলবো। এই যে সেভ বাটন আছে, এই জায়গায় ক্লিক করে ফেলবো। এখন এটা সেভ হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে সেভ হওয়ার জন্য, 1 মিনিটের মতো সময় লাগতে পারে। আচ্ছা, সেভ হয়ে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর আপনারা যে ভিডিও অপশন রয়েছে, গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের ভিডিও অপশন থেকে এই জায়গা এখান থেকে ভিডিওটা দেখবেন। আমি ভিডিওটা এখন প্লে করছি, দেখুন ভিডিওটা তৈরি হয়ে গেছে। এটা যখন আপনারা এডিট করবেন সেই সময় আপনারা ছবির যে পজিশন আছে এগুলো সব কিছু ঠিকভাবে করে দিবেন। আমি জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো এতটুকুই কাজ শেষ। এখানে কিন্তু মিউজিকটা অ্যাড করা হয়নি, মিউজিকটা এখানে অ্যাড করা যায় না। এটা আপনাকে ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যার আছে সেখান থেকে এটাকে এডিট করে আপনাদের যুক্ত করতে হবে। তো আমি সেটাও এখন আপনাদেরকে দেখাবো। এটা কেটে দিই। ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে আমি এখানে কাইনমাস্টার ব্যবহার করছি। আপনারা কাইনমাস্টার, ইনশট, এছাড়াও পাওয়ার ডিরেক্টর, যতগুলো অ্যাপস আছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কাইনমাস্টার আছে, সেই জন্য আমি এটা দিয়েই দেখাচ্ছি। কাইনমাস্টার অ্যাপটা প্রথমে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে কাজ হচ্ছে ইম্পট, এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে ইম্পটি একটা প্রজেক্ট নিতে হবে। প্রজেক্ট নেওয়া হয়ে গেল। প্রজেক্ট নেওয়ার পর মিডিয়া যে আইকনটা আছে এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওই যে ভিডিওটা আমরা সেভ করেছি সেই ভিডিওটা এখানে দেখা যাবে, সেটাকে আমরা নিয়ে নিব। এখানে ক্লিক করে নিয়ে নিব। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো এটার ডিউরেশন ডিফল্টভাবে এখানে হচ্ছে 10 সেকেন্ড। আমরা যদি চাই এটাকে বাড়াতে তাহলে আমরা এটা বাড়াতে পারবো। আর এটাকে যদি আমরা ক্রপ করতে চাই, এখানে ক্রপ করে এই যে ক্রপের যে অপশনটা আছে এখানে ক্রপ, তারপর এই জায়গায় এখানে ক্লিক করে দিব। ক্লিক করে তারপর এটাকে ড্রাগ করে টেনে আমরা বড় করে নিতে পারবো। তো বড় করে নেওয়া শেষ। এবার ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি এটা 10 সেকেন্ড আছে এর চাইতে বেশি বাড়াতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট করলে এটা 20 সেকেন্ড হয়ে গেলে এখন এইভাবে করে আমরা এটা বড় ছোট করতে পারবো। আর মিউজিক এড করার জন্য এই যে অডিও যে অপশনটা আছে, অডিও অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে অডিওটা ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করতে হবে। এই যে আলিফ লাইলা টাইটেল সং, তো এটা প্লাস। তো আমি এখানে কপিরাইটের কারণে আলিফ লাইলার যে অডিও সংটা আছে সেটা আমি প্লে করব না, এখানে এটা মিউট করে দিব।
তো দেখুন এখন আমি যদি এটা প্লে করি, দেখুন ঠিক কীরকম হচ্ছে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে ডিফল্টভাবে একটা মিউজিক চলে আসে, আপনারা সেই মিউজিকটা অফ করে দিতে হবে। সেটার জন্য ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখানে এই যে আইকনটা আছে এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে জিরো করে দিতে হবে। জিরো করে দিলে ভিডিওর যেই নর্মাল একটা মিউজিক আসে সেটা বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার আলিফ লাইলার যে মিউজিকটা আছে কেবলমাত্র ওইটাই শোনা যাবে। তো এরপর হচ্ছে এভাবেই আপনারা ভিডিওটা আপনাদের প্রয়োজন মতো বা মন মতো তৈরি করতে পারবেন। আর মিউজিকটা আমি এখানে প্লে করলাম না, আলিফ লাইলার যেই মিউজিক সেটা প্লে করলে কপিরাইটের কারণে ভিডিওর সমস্যা হতে পারে, তো সেই জন্য আমি এটা মিউট করে দিয়েছি। তো আপনারা এভাবে করে হচ্ছে ভিডিওটা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি হয়ে গেলে হচ্ছে লাস্টে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে শেয়ার বাটনটা আছে এই জায়গায় ক্লিক করে এই যে আপনি কত রেজুলেশন এটা সেভ করতে চাচ্ছেন, 1080, 720 যে কোনো রেজুলেশন দিয়ে, আর এখানে রাখবেন হচ্ছে আপনার 24 সিনেমা। সিনেমা যে অপশনটা আছে এটা রেখে তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এটা আমি আর করছি না, আপনারা জাস্ট এটা এভাবে করে কাজটা করবেন। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে চেষ্টা করব কমেন্টের রিপ্লাই করার জন্য। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই এরকম আর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।